নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ বড় সুসংবাদ। অনেক অপেক্ষার পর এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে যে ৩,০০০ টাকা সেটা কিন্তু অবশেষে দেওয়া শুরু হয়ে গেছে। তবে কিন্তু এখনও পর্যন্ত অনেক মহিলা আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি। তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে এবং কী কারণে তাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে, কারা কারা আগস্ট মাসে এবার টাকা পাবে না, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে বিস্তারিতভাবে আপনাদের আমি জানাবো। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলটিতে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলেছে অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা বাকিরা কবে পাবেন, ফাইনাল তারিখ নবান্নের। চলুন এই বিষয়ে আজকে কি জানিয়েছেন সেটি এখন আমরা আলোচনা করি। দেখুন, অন্নপূর্ণা যোজনা টাকা ছাড়তে শুরু করেছে রাজ্য সরকার। নথি যাচাইয়ের প্রক্রিয়ায় প্রাথমিকভাবে 17 লক্ষ আবেদন বাতিল হয়ে গিয়েছে। যাদের নাম বাদ পড়েছে তারা অনলাইনের মাধ্যমে ফের আবেদন করতে পারবেন। সরকারের তরফে জানানো হয়েছে আজকে বৃহস্পতিবার 20 আগস্টের মধ্যে 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। দেওয়া হচ্ছে মোট 4,350 কোটি টাকা। প্রাথমিকভাবে 1,62,00,000 আবেদন যাচাই করা হয়েছে। সেখান থেকে 17 লক্ষ বাতিলের পর সংখ্যাটা দাঁড়িয়েছে 1,45,00,000। তবে 10 জুলাই পর্যন্ত আরও আবেদন জমা পড়েছিল। ওই সময়ের মধ্যে মোট আবেদনের সংখ্যা 1,80,00,000 ছিল। বাকিদের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে। এবার প্রশ্নে আসি যে কেন এত আবেদন বাতিল হয়ে গেল, কেন আবেদন এত বাতিল হয়ে গেল এই বিষয়ে দেখুন নিচে বলেছে, নবান্ন জানিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই আধার কার্ডের নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ খুঁজে পাওয়া যায়নি বলে আবেদন বাতিল হয়েছে। 17 লক্ষের মধ্যে অন্তত 10 লক্ষ আবেদন এই কারণেই কিন্তু বাতিল করে দেওয়া হয়। এছাড়া সরকারি কর্মচারী হওয়ায় বা আয়কর দেওয়ায় কিছু আবেদন বাতিল হয়েছে। 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছেন তাদের নথি যাচাই চলছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হতে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তারা তারপর টাকা পাবেন। যাদের নাম প্রকল্প থেকে বাদ পড়ল তারা পরে ফের আবেদনের সুযোগ পাবেন। সোশ্যাল রেজিস্টার নামে যে অপশন রয়েছে সেখানে গিয়ে ফের আবেদন করা যাবে। জেলাশাসক স্তরে সেই আবেদন ফের যাচাই হবে। তখন কোনো ত্রুটি না থাকলে ওই আবেদনকারী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। নতুন আবেদন করতে চান যারা, তারা 30 সেপ্টেম্বরের আগে সুযোগ পাবেন না। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের যাদের যাদের নাম প্রকল্প থেকে বাদ পড়ে গেছে আপনারা কিন্তু পুনরায় সোশ্যাল রেজিস্টার এই অপশনে গিয়ে আবার নতুন করে অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবেন। এরপর জেলা শাসক স্তরে আপনাদের আবেদন ভেরিফাই করা হবে। যদি আপনাদের আবেদন সঠিক বলে প্রমাণিত হয় তাহলে আপনারা আবার 3,000 টাকা করে পাবেন। আর যারা নতুন করে আবেদন করতে চান তারা 30 সেপ্টেম্বরের পর নতুন করে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। দেখুন, এরপরে বলেছে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগস্ট মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, না হলে টাকা পেতে বিলম্ব হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তারা আগস্ট মাসে টাকা পাবেন। তবে যারা 10 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। আগস্ট মাসে সকল মহিলারা একসাথে টাকা পাবে না, ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা পাঠানো হবে। সূত্র মারফত খবর, আগামীকাল মালদা, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, নদিয়া, বীরভূম, কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে আগে টাকা পাঠানো হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ছাড়ার পরেও টাকা আসছে না। আসল ব্যাপার হলো ধাপে ধাপে কিন্তু জেলায় জেলায় টাকা পাঠানো হচ্ছে, তাই এখনও অনেক মহিলা টাকা পেতে বাকি রয়েছে। সূত্র মারফত খবর, আগামীকালকে এই সকল জেলাগুলিতে অর্থাৎ এই যে মেদিনীপুর, নদিয়া, বীরভূম, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মালদা, 2 চব্বিশ পরগনা, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে কিন্তু আগে টাকা পাঠানো হতে পারে, সম্ভবত এটা জানা গেছে। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।